إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله سبحانه وتعالى দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকের আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় কিয়ামতের বড় বড় 10টি আলামতের মধ্যে একটি আলামত দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাঁড়ালেন। ফাআসনা আলাল্লাহি বিমা হুয়া আহলুহু, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথ প্রশংসা করলেন। সুম্মা যাকারাদ দাজ্জাল, এরপরে দাজ্জালের আলোচনা করলেন। ফাকালা ইন্নী লা উনজিরুকুমুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে সতর্ক করছি। ওমা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, এমন কোন নবী ছিলেন না যারা তার নিজ নিজ উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। অর্থাৎ আমার পিছনে যত নবী গেছে সবাই তার নিজ নিজ উম্মতদেরকে দাজ্জাল থেকে সতর্ক করেছে। ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম ফীহি কাওলান, তবে আমি তোমাদেরকে এমন একটি কথা বলবো, লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকওমিহি, যে কথাটি কোন নবী তার কওমকে বলেননি। ইন্নাহু আ'ওয়ার, নিশ্চয়ই সে হবে আ'ওয়ার, অন্ধ।
ওয়া ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হয়, সেটি হলো দাজ্জালের ফিতনা সম্পর্কে প্রত্যেক নবী রাসূল নিজ নিজ উম্মতদেরকে সতর্ক করেছেন যে তার ফিতনা এতটা ভয়াবহ, এতটাই মুমিনদের জন্য বিপজ্জনক যে প্রত্যেক নবী তার উম্মতদেরকে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তাদের উম্মতদেরকে সতর্ক করেছে ঠিক, কিন্তু এমন একটি কথা আমি তোমাদেরকে বলবো যেই কথাটি তারা তাদের উম্মতদেরকে বলেননি, তারা জানতেনও না। সেটি কি? যে দাজ্জাল হবে অন্ধ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ নন। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে দাজ্জাল এমন একটি ফিতনা, যে ফিতনাটা হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুলনা করবে মানুষ। পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহকে বাদ দিয়ে, রবকে বাদ দিয়ে অসংখ্য মাখলুকাতদেরকে ইলাহ বানিয়ে নিয়েছে, তাদের পূজা করে। কিন্তু এমন কোন জাতি পাবেন না যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা বলে দাবি করে। হিন্দুদের দেবতার অভাব নেই, লক্ষ লক্ষ কোটি কোটি তাদের দেবতা, যত সৃষ্টি ততই তাদের দেবতা। কিন্তু কোন হিন্দুকে বলতে শুনবেন না তাদের দুর্গা বা কালী বা অমুক তমুক কেউ সৃষ্টিকর্তা। এরা বিশ্বাস করে এরা হলো আল্লাহর অবতার। অবতার মানে আমরা যাকে বলি নবী, ফেরেশতা, বিভিন্ন রকমের আল্লাহর ওলি, তারা মনে করে এই লোকগুলোও পৃথিবীতে এসেছিল আল্লাহর পক্ষ থেকে, তারা হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন, তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। এদের পূজা এই জন্যই করি সেই ক্ষমতা থেকে যেন আমাদেরকে কিছু উপকৃত করতে পারে। মক্কার কাফেররা যে মূর্তি পূজা করত, তাদেরও দাবি ছিল যে শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে, এদের কিছু পাওয়ার আছে। এরকম বৈদ্য যে তাদের পূজা করে তারাও এরকম দাবি করে। কিন্তু কেউই এক, আমরা যাকে বলি আল্লাহ, ওরাও একজন হিসেবে বিভিন্ন নাম দিয়েছে, যে সৃষ্টিকর্তা হিসেবে একজনই আছেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। কিন্তু দাজ্জাল এমন একটি ফিতনা, যেই ফিতনায় দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে, পৃথিবীর অসংখ্য মানুষ তাকে রব হিসেবেই মেনে নেবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন যে তোমাদের কাছে এতটুকু জ্ঞান যদি থাকে যে দাজ্জাল আসবে, তার এক চোখ কানা থাকবে, অন্ধ থাকবে, কিন্তু আমার রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ নন। এই একটি আলামত যদি তোমরা মনে রাখো, তবে তোমরা দাজ্জালকে চিনতে পারবে। আরো বিষয় আসবে। নওয়াজ বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। যাতা গাদাতিন, এক সকালে, ফাখাফাদা ফীহি ওয়া রাফা হাত্তা জানান্নাহু ফি তাইফাতিন নাখলি। আলোচনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে এত উঁচু করলেন বা এত নামালেন
উঠানামা করলো, এমন ভাবে আমাদেরকে সতর্ক করলেন, এত গুরুত্ব আরোপ করলেন যে আমরা আশঙ্কা করলাম যে দাজ্জাল এই যে খেজুরের বাগান, এই খেজুরের বাগানের মধ্যেই লুকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়টাকে এমন ভাবে তুলে ধরলেন, এমন ভাবে বড় করে তুলে ধরলেন, যাতে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা আশঙ্কা করলেন যে দাজ্জাল এই যে পার্শ্ববর্তী খেজুরের বাগান এর ভিতরেই লুকিয়ে আছে। ক্বালা ফানসারাফনা মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলাম। সুম্মা রাজা'না ইলাইহি, এরপরে আবার তার কাছে ফিরে আসলাম। ফাআরাফা যালিকা ফিনা, আমাদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমরা আবার কেন ফিরে আসলাম। আমাদের চেহারা দেখে আমরা যে আতঙ্কিত, এটি দেখেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। ফাকালা মা শাআনুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন তোমাদের কি অবস্থা। ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, যাকারতা দাজ্জাল আল গাদাতা ফাকাফফাতা ফীহি ওয়া রাফা'তা হাত্তা যানান্নাহু ফি তাইফাতিন নাখলি, যে আপনি দাজ্জাল সম্পর্কে এতটা গুরুত্ব দিয়ে বড় আকারে আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা সবাই আশঙ্কা করছি যে দাজ্জাল এই খেজুরের বাগানের মধ্যেই রয়েছে। কয়লা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গায়রুদ দাজ্জাল আখওয়াফু লি আলাইকুম, দাজ্জাল ছাড়া তোমাদের জন্য আশঙ্কার আরো অনেক বিষয় আছে। ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম, তবে এতটুকু জেনে রাখো আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় যদি দাজ্জাল আসে তবে আমি তোমাদের পক্ষ থেকে তার জন্য যথেষ্ট হব, তার সাথে ঝগড়া করা লাগুক, যুদ্ধ করা লাগুক, যা করা লাগুক আমিই করব। ওয়া ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম ফামরুহু হাজিজুন নাফসিহি, আর ওই সময় যদি আসে যে আমি তোমাদের মধ্যে নেই, অর্থাৎ আমার ওফাতের পরে যদি আসে, তবে তোমরা প্রত্যেকেই নিজেকে নিজে হেফাজত করবে। অর্থাৎ দাজ্জাল এমন একটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উপস্থিত থাকতেন তবে তিনি যথেষ্ট হতেন, কিন্তু তার অবর্তমানে যদি আসে প্রত্যেক ব্যক্তিকে নিজেকে হেফাজত করতে হবে। ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতকারী হিসেবে যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে এমন ভাবে উপস্থাপন করতেন সাহাবায়ে কেরামদের সামনে, সাহাবায়ে কেরাম আশঙ্কা করতেন এই যে খেজুরের বাগানের মধ্যেই মনে হয় দাজ্জাল আছে, এত গুরুত্ব দিতেন। অথচ আমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনাই করি না। কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে এই দাজ্জাল সম্পর্কের আলোচনাই কমে যাবে। আমরাও আমাদের ছোটবেলায় দাজ্জাল সম্পর্কে এতটা আলোচনা শুনেছি যে আলোচনা এই কয়েক বছরের ব্যবধানে অনেক কমে গিয়েছে। মানুষ অসতর্ক হয়ে যাবে, অথচ দাজ্জালের বিষয়ে মানুষ সতর্ক থাকার জন্য দাজ্জাল সম্পর্কে জানা থাকতে হবে। দাজ্জালের বৈশিষ্ট্য কি, কি ধরনের ফিতনা সেই সময় হতে পারে, তা থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায়। দাজ্জালের আগমন কোন সময় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন যে দাজ্জালের আগমন হবে কিয়ামতের আগে। মুসলমানদের অবস্থা হবে সেই সময় জয় জয়কার, মুসলমানদের অবস্থা হবে খুবই ভালো, বিভিন্ন জায়গায় মুসলমানদের বিজয়। দাজ্জাল যে ইহুদিদের মধ্য থেকে আসবে, ইহুদিরা সেই সময় প্রায় ধ্বংসপ্রাপ্ত, একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, তাদেরকে কোণঠাসা করা হবে। মুসলমানরা প্রতিটি জায়গা থেকে বিজয় লাভ করবে। সেই সময় দাজ্জাল রাগে ক্ষোভে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, নিজেই নিজের সব পরিচয় বেরিয়ে আসবে।
কিন্তু দাজ্জাল নিজে বের হয়ে আসার আগেই, নিজেকে নিজে পরিচয় দেওয়ার আগেই দাজ্জালের ফিতনা পৃথিবীতে সব জায়গায় থাকবে। সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। দাজ্জালের পরিচয় কি? দাজ্জাল মানব জাতিরই একজন সন্তান, মানুষ। দাজ্জাল জিন জাতি নয়, কোনো দেও দেবতা নয়। দাজ্জাল হলো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দাজ্জালকে দেখে তার অবয়ব বর্ণনা করেছেন, তার চেহারা কিরকম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে বৃহদাকার, তার দেহটা হবে অনেক বড়। সাধারণত কোনো মানুষ এত বড় হয় না যত বড় হবে দাজ্জাল। দাজ্জাল হবে একজন যুবক পুরুষ। দাজ্জালের শরীরের রং হবে লাল, এবং সে যেই পরিমাণ শরীর সেই তুলনায় সে বেটে হবে। মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা, এক চোখ অন্ধ থাকবে। বাম চোখের কথাও বলা আছে কিছু হাদিসে। অধিকাংশ হাদিস, বুখারী মুসলিমের হাদিস সহ ডান চোখের বর্ণনা এসেছে। ডান চোখ থাকবে তার টেরা এবং আঙ্গুর ফলের মতো ফুলানো থাকবে, সে অন্ধ থাকবে। দাজ্জালের সবচেয়ে বড় পরিচয় হলো দাজ্জালের এই দুই চোখ, এই যে দুই ভুরু, এই দুই ভুরুর মাঝখানে কাফের লেখা থাকবে, কাফ ফা র লেখা থাকবে, এরকমও বর্ণনা আছে। তবে সেই সময় একনিষ্ঠ মুমিন যারা হবে তারা যদি আরবি অক্ষর নাও পড়তে পারে, কিন্তু দাজ্জাল যে কাফের তার কপালে লেখা থাকবে এটি সেও পড়তে পারবে বলেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু হাদিসগুলোর ব্যাখ্যা আজ শেষ করতে পারবো না। আজকের মৌলিক বিষয়গুলো আপনাদেরকে বলে যাচ্ছি যাতে আপনারা মনে রাখতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ হলে এই হাদিসের বিষয়গুলোকে ব্যাখ্যা করতে হবে। বিভিন্ন স্কলাররা কিভাবে ব্যাখ্যা করেছেন যে কাফ ফা র লেখা থাকবে, অশিক্ষিত যারা আরবি পড়তে জানে না তারাও পড়তে পারবে কিভাবে, এই দ্বারা কি বোঝানো হতে পারে। দাজ্জালের বর্ণনা আসলেই দাজ্জাল কোথায় আছে, এটি যে দাজ্জাল ইহুদির সন্তান হবে, সে নির্বংশ হবে, বিভিন্ন বৈশিষ্ট্য আছে। কিন্তু দাজ্জাল কোথায় আছে সুস্পষ্টভাবে মুসলিমের হাদিস সহ বিভিন্ন গ্রন্থে হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আপনাদেরকে একদম পড়ে শোনাচ্ছি। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, খরাজতু ইলাল মসজিদি ফাসাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম। ফাকুনতু ফি সাফফিন নিসা ইল্লাতি তালি যুহুরাল কওমি, আমি ছিলাম মহিলাদের কাতারে। ফালাম্মা কদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন। জালাসা আলাল মিম্বারি, এরপরে তিনি মিম্বারের উপর এসে বসলেন। ওহুয়া ইয়াদহাকু, তিনি তখন হাসতেছিলেন, অর্থাৎ সালাত শেষ করেই তিনি হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। ফাকালা, এরপরে তিনি বললেন, লিয়ালজাম কুল্লু ইনসানিন মুসাল্লাহু, প্রত্যেক মুসল্লি যেন তার স্ব স্থানে বসে থাকে। সুম্মা কল, এরপরে তিনি বললেন, আতাদরুনা লিমা জামাআতুকুম, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন জমা করলাম? ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবায়ে কেরাম সকলেই বললেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। ক্বালা, তিনি বললেন, ইন্নী ওয়াল্লাহি মা জামাআতুকুম লিরাগবাতিন ওয়ালা লিরাহবাতিন, আল্লাহর কসম করে বলছি তোমাদেরকে আমি কোনো ভয় দেখানোর জন্য বা কোনো আশা জাগানোর জন্য তোমাদেরকে বসতে বলিনি। ওয়ালাকিন, তবে জামাআতুকুম, আমি তোমাদেরকে জমা করেছি লিআন্না তামিম আদ-দারিয়া কানা রাজুলান নাসরানিয়ান, যে তামিম আদ-দারি এক ইহুদি যুবক, সে আমার নিকট আসলো। ফাজাআ, আসলো। ফাবায়া, সে বায়াত করলো। ওয়া আসলামা, এবং সে ইসলাম গ্রহণ করলো। তামিম দারি নামক এক লোক
তিনি খ্রিস্টান ছিলেন, আমার নিকট এসে ইসলাম গ্রহণ করে বায়াত করেছে। ওয়া হাদাসানি হাদিসান, এবং তিনি একটি বর্ণনা করেছেন, ওয়াফাকাল্লাযী কুনতু উহাদ্দিসুকুম আম মাসীহিদ দাজ্জাল, তার সেই বর্ণনা আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে যেরকম বর্ণনা দিয়েছি তার সাথে মিলে গিয়েছে। তামিমদারি ছিল খ্রিস্টান, এসে মুসলমান হলেন, এরপরে তিনি একটা বর্ণনা করলেন ঘটনা, দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে যেভাবে বর্ণনা করেছি তার সাথে হুবহু মিলে যায়। সেই ঘটনাটি কি? হাদাসানি আন্নাহু, সে বলেছে নিশ্চয়ই সে রকিবা ফি সাফিনাতি বাহরিয়াতিন, সে সামুদ্রিক এক জানে চড়ে সফর করেছে, মা সালাসিনা রাজুলান, তার সাথে 30 জন লোক ছিল, মিন লাখমি ওয়াল জুজাম, লাখম এবং জুজাম গোত্রের। ফালাইবা বিহুমুল মাউজু শাহরান ফিল বাহরি, তারা যখন সমুদ্রে 30 জন লোক সামুদ্রিক বিশাল এক জাহাজে ভ্রমণ করতেছিল, সেই সময় 1 মাস যাবৎ সামুদ্রিক ঝড় তাদেরকে নিয়ে খেলা করেছে। অর্থাৎ তারা যেই দিকে যাবে সেই দিকে যেতে না পেরে সামুদ্রিক ঝড় ওঠার কারণে তাদেরকে নিয়ে এদিক সেদিক চলার পরে সুম্মা আরফাউ ইলা জাজিরাতিন ফিল বাহরি, এরপরে তারা সেই সমুদ্রের মধ্যে একটি দ্বীপ দেখতে পেল। হাত্তা মাগরিবিশ শামসি, সূর্য অস্তের সময়, অর্থাৎ একদম সন্ধ্যায় সময়। ফাজালাসু ফি আকরাবিস সাফিনাতি ফাদাখালুল জাজিরাতি, এরপরে আমরা বড় জাহাজ থেকে ছোট ছোট নৌকায় করে সেই দ্বীপে নামলাম। ফাদাখালুল জাজিরা, এরপরে তারা সকলেই সেখানে প্রবেশ করলো। ফালাকিয়াতুহুম দাব্বাতুন, এরপরে সেই দ্বীপে নেমেই আমরা একটি জন্তু দেখতে পেলাম, একটা জন্তুর সাক্ষাৎ পেলাম। আহলাবু কাসীরুশ শারি, বড় বড় পশম, লা ইয়াদরুনা মা কুবলুহু মিন দুবুরিহি মিন কাসরাতিশ শারি, এত বড় বড় লোম জন্তুটার, পুরো শরীর ঢেকে আছে, যদ্দরুন সেই জন্তুটার কোনটা সামনে কোনটা পিছন আমরা কিছুই বুঝতে পারলাম না। ক্বালু, তারা তখন বলল, ওয়াইলাকি, তোমার এই দুর্ভোগ, মা আনতি, কে তুমি? ফাকালাত আনাল জাসসাসা, তখন সে বলল আমি হলাম জাসসাসা। জাসসাসা মানে হলো গোয়েন্দা, জাসসাসা মানে গোয়েন্দা, যে নিজেকে লুকিয়ে রাখে, লুকিয়ে লুকিয়ে সংবাদ সংগ্রহ করে, যে আমি হলাম জাসসাসা। ক্বালু, তখন তারা বললেন, ওমাল জাসসাসা, জাসসাসা কি? ক্বালাত আইয়ুহাল কওমু ইনতালিকু ইলা হাযার রাজুলি ফিদ দাইর, সে নিজের পরিচয় না দিয়ে সে বলল, হে লোক সকল, তোমরা ওই ভিতরে গির্জার মধ্যে এক লোক আছে, তোমরা সেখানে যাও। ফাইন্নাহু ইলা খাবরিকুম বিল আসওয়াক, সে তোমাদের খবরের অপেক্ষা করছে। ক্বালা লাম্মা সাম্মাত লানা রাজুলান ফারিকনা মিনহা আন তাকুনা শাইতান, যখন এরকম একটি জন্তুর কাছ থেকে জানতে পারলাম ভিতরে একটা গির্জার মধ্যে এক লোক আছে, এই দ্বীপের মধ্যে, সাগরের মধ্যে, তখন আমরা আশঙ্কা করলাম হতে পারে সে কোনো শয়তান, জিন, দেওভূত, এরকম কিছু হতে পারে, আমরা ভয় করলাম। ক্বালা ফান্তালাকনা সিরাআন, আমরা সেখান থেকে দ্রুত আসলাম। হাত্তা দাখালনা দাইরা, আমরা দ্রুত গিয়ে সেই গির্জার মধ্যে প্রবেশ করলাম। ফাইযা ফীহি আযমু ইনসানিন, সেখানে আমরা দেখতে পেলাম বিশাল দেহের এক লোক, মানুষ, বিশাল দেহের একটি মানুষ দেখতে পারলাম সেই নির্জন। পরিস্থিতিটা বোঝেন, যে সমুদ্রের বিশাল জাহাজে 1 মাস পর্যন্ত তারা কোনো কুল কিনারা পায় নাই, এরপরে ছোট্ট একটা দ্বীপ, সেখানে নামার পরে এইরকম জন্তু, সে বলল সেখানে এক লোক আছে তোমাদের অপেক্ষা করছে। সেখানে গিয়ে দেখে বিশাল বড় এক মানুষ। রাআইনাহু কাত্তুন খালকান, ইতিপূর্বে এত বড় মানুষ আর আমরা কোনোদিন দেখি নাই। ওয়া আশাদ্দুহু ওয়িসাকান মাজমুআতুন ইয়াদাহু ইলা উনুকিহি মা বাইনা রুকবাতাইহি ইলা কাআবাইহি বিল হাদিদি,
এবং সেই লোকটার অদ্ভুত একটা বিষয় দেখলাম, যে দুই হাঁটুর নিচ দিয়ে দুই হাত উঠিয়ে ঘাড়ের উপরে এরকম হাত লোহার শিকল দিয়ে বাঁধা। এত বড় মানুষ, দুই পায়ের ভিতর থেকে হাত ঢুকানো, এরপরে আবার কাঁধের উপরে, এরপর আবার শিকল দিয়ে বাঁধা আছে, এত বড় মানুষ। কুলনা ওয়াইলাকা, আমরা বললাম তোর দুর্ভোগ হোক। মা আনতা, কে তুই? ক্বালা কদ কদারতুম আলা খাবরি, যে তোমরা এখানে এসেছো। ফাআখবিরুনি মা আনতুম, তোমরা যেহেতু এখানে এসেছো তোমাদের পরিচয় দাও, তোমরা কারা? ক্বালু, তখন তারা বললেন, নাহনু উনাসুম মিনাল আরব, যে আমরা হলাম আরবের কিছু লোক। রাকিবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন, আমরা সামুদ্রিক জাহাজে করে সফর করতেছিলাম। ফাসাদাফনাল বাহরা হিনা ইগতামা ফালাইবা বিনা, পুরো ঘটনা সে বলল, এরকম এরকম আসলাম, এরকম জন্তু দেখলাম, তারপরে সে তোমার খবর দিল, তারপরে তোমার কাছে আসলাম, লম্বা হাদিস। এরপরে তোমার কাছে চলে আসলাম। এরপরে সে বলতেছে, ওয়ালাম নামান আন তাকুনা শাইতানাতান ফাকালা, সে বলল, আখবিরুনি আন নাখলি বাইসান, যে বাইসান খেজুর বাগান সম্পর্কে তোমরা আমাকে খবর দাও। তোমরা যে এখানে এসেছো, বাইসান খেজুর বাগান সম্পর্কে আমাকে খবর দাও। কুলনা, আমরা বললাম, আন আইয়ি শানিহা তাস্তাখবিরু, তুমি সেই বাগান সম্পর্কে কি জানতে চাও? ক্বালা আসআলুকুম আন নাখলিহা, আমি জানতে চাই সেখানের খেজুর সম্পর্কে। হাল ইউসমিরু, সেই খেজুর গাছ কি এখনো ফল দেয়, এখনো কি খেজুর হয়? কুলনা লাহু নাম, আমরা তাকে বললাম, হ্যাঁ এখনো সেই খেজুরের বাগানে ফল হয়। ক্বালা আমা ইন্নাহু ইউশিকু আন লা তুসমিরা, ক্বাল লা তুসমিরা, যে সেই দিন বেশি বাকি নয় যে দিন সেই বাগান আর ফল দেবে না, আর ফল ধরবে না। ক্বালা আখবিরুনি আন বুহাইরাতিত তাবারিয়া, বুহাইরাতিত তাবারিয়া সম্পর্কে আমাকে খবর দাও। কুলনা, আমরা বললাম, আন আইয়ি শানিহা তাস্তাখবিরু, সে সম্পর্কে তুমি কি জানতে চাও? ক্বালা হাল ফিহা মাউন, সেই বুহাইরি তাবারিয়া কি এখনো পানি আছে? ক্বালু, তখন তারা বললেন, হিয়া কাসীরাতুল মা, হ্যাঁ সেখানে এখনো অনেক পানি আছে। ক্বালা আমা ইন্না মা আহা ইউশিকু, সেই দিন বেশি দূরে নয় যেদিন সেখানে কোনো পানি থাকবে না। আইয়া যাহাবা, সব পানি চলে যাবে, শেষ হয়ে যাবে। ক্বালা আখবিরুনি, তারপর আবার সে বলল, আমাকে খবর দাও। আন আইনিন যুগার, আইনে যুগার সম্পর্কে আমাকে খবর দাও। ক্বালু আন আইয়ি শানিহা তাস্তাখবিরু, আইনে যুগারের কি সম্পর্কে তুমি জানতে চাও? ক্বালা হাল ফিল আইনি মাউন, সেখানে কি এখনো পানি আছে? ওয়া হাল ইয়াজরাউ আহলুহা বিমাইন, সেখানকার বাসিন্দারা কি সেই আইনে যুগারের পানি দিয়ে কি এখনো চাষাবাদ করে? কুলনা লাহু নাম, আমরা বললাম, হ্যাঁ এখনো চাষাবাদ করে। হিয়া কাসীরাতুল মা, সেখানে অনেক পানি আছে। ওয়া আহলুহা ইয়াজরাউনা মিম্মা ইহা, সেখানকার বাসিন্দারা এখনো সেই ঝর্ণার পানি দিয়ে চাষাবাদ করে। ক্বালা আখবিরুনি আন নাবিয়িল উম্মিয়িন, এখন সে বলল, উম্মিদের নবী সম্পর্কে আমাকে খবর দাও। মা ফাআলা, সে কি করেছে? ক্বালু, তখন তারা বলল, কদ খরাজা মিন মাক্কাতা ওয়া নাযালা ইয়াসরিবা, সে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছে। ক্বালা আকাতালাহুল আরাবু, তখন সে জানতে চাইল, সে যে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? কুলনা নাম, আমরা বললাম, হ্যাঁ যুদ্ধ করেছে। ক্বালা কাইফা সানাআ বিহিম, তখন সে বলল, তিনি তাদের সাথে কিরূপ আচরণ করেছেন। ফাআখবারনাহু আন্নাহু ক্বাদ যাহারা আলা মান ইয়ালিহি মিনাল আরব ওয়া আতাউহু, যে তিনি যুদ্ধে পার্শ্ববর্তী আরবদের উপরে বিজয় হয়েছেন, পার্শ্ববর্তী আরবরা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। ক্বালা লাহুম ক্বাদ কানা যালিকা, কুলনা নাম, সে বলল, এরকম কি হয়েছে? বললাম, হ্যাঁ এরকমই হয়েছে। ক্বালা আমা ইন্না যাকা খায়রুল লাহুম আইয়ুতিউ,
যে তাদের জন্য এটি ভালো হয়েছে যে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। ওয়া ইন্নী মুখবিরুকুম আন্নী, তবে এখন আমি আমার পরিচয় দিচ্ছি। আমার যা জানার দরকার ছিল আমি জেনে নিলাম, এখন আমার সম্পর্কে তোমাদেরকে খবর দিচ্ছি। ইন্নী আনাল মাসিহ, আমি হলাম মাসিহ। দাজ্জালের নাম কি? মাসিহ। বর্তমানে দেখবেন ইসরায়েলের ইহুদিরা মাসিহকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রকমের প্রস্তুতি নিচ্ছে যে একজন মাসিহ আসবে, তাদের ত্রাণকর্তা, তাদের প্রধান হয়ে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বের রাজা হবেন তিনি, এবং তার নেতৃত্বে বিজয়ী হবে ইহুদিরা। ইহুদিদের রাজত্ব আবার ফিরে আসবে। তারা বিশ্বাস করে হাইকালে সুলাইমান আলাইহিস সালাম যেরকম সেই সময়ের পুরো বিশ্বের নেতৃত্ব দিয়েছেন, সেরকম এমন একজন মাসিহ আসবে, সে সারা বিশ্বে নেতৃত্ব দিবে। তার জন্য নানান রকমের প্রস্তুতি তারা নিচ্ছে। কিন্তু মাসিহ হলো দুইজন। ঈসা আলাইহিস সালামের নামও একজন মাসিহ, আর দাজ্জালের নামও একটা মাসিহ। কিন্তু কোন মাসিহের জন্য তারা অপেক্ষা করছে? আমরা আশাবাদী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, আর মাসিহের দাজ্জালের ফিতনা থেকে তিনি তাকে হত্যা করে মুসলমানদেরকে হেফাজতে রাখবেন, ইহুদিদেরকে হত্যা করবেন, আবার সারা বিশ্বে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হবে। আমরা অপেক্ষা করছি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের জন্য, আর ইহুদিরা অপেক্ষা করছে মাসিহের দাজ্জালের জন্য। তো এই যে একজন বৃহদাকার মানুষ নিজেকে কি পরিচয় দিচ্ছে? মাসিহ, আমি হলাম মাসিহ। ওয়া ইন্নী উশিকু আন ইউযানা লি ফিল খুরুজ, যে সেদিন বেশি দূরে নয় যেদিন আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। সেইখানে পায়ের নিচ দিয়ে ঘাড়ের উপরে 2 হাত শিকল দিয়ে বেঁধে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে সেই সময় থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তামিম আদ-দারি বিশিষ্ট একজন সাহাবী নিজে সহ 30 জন লোক স্বচক্ষে দেখে এসেছে দ্বীপের মধ্যে। সে বলেছে অচিরেই আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। ফাআখরুজু, আমি বের হব। ফাআসিরা ফিল আরদি, আমি জমিনে ভ্রমণ করব। ফালা আদআ ক্বরিয়াতান ইল্লা হাবাতুহা ফি 40 লাইলাতান গায়রা মক্কাহ ওয়া তাইবাহ, যা আমাকে 40 দিন সময় দেওয়া হবে। এই 40 দিনের মধ্যে সারা পৃথিবী আমি ভ্রমণ করব। পুরো পৃথিবী, প্রতিটি জনপদ আমি ভ্রমণ করব, 2টি জায়গা ছাড়া। একটা হলো মক্কা আর একটা হলো তয়বা। একটা মক্কা আর একটা তয়বা। ফাহুমা মুহাররামাতান, এই 2টি শহর আমার জন্য নিষিদ্ধ। আলাইয়া, আমার উপরে। কিলতাহুমা কুল্লামা আরাদতু আন আদখুলা ওয়াহিদাতান আও ওয়াহিদাম মিনহুমা ইস্তাকবালানি মালাকুন বিয়াদিহি সাইফু সুলতান ইয়াসুদ্দুনি আনহা, এই 2টি শহরের কোন একটি পথ দিয়ে যদি আমি ঢোকার চেষ্টা করি, সেখানে একজন মালাইকা ফেরেশতা উন্মুক্ত তরবারি নিয়ে আমাকে বাধা দিবে, আমি সেখানে ঢুকতে পারবো না। ওয়া ইন্না আলা কুল্লি নাখবিম মিনহা মালাইকাতান ইয়াহরুসুনাহা, এমন কি সেই মক্কা এবং তয়বার প্রতিটি পথেই মালাইকারা পাহারায় থাকবে। আমি যেখান দিয়ে প্রবেশ করতে চাইবো আমাকে বাধা দেওয়া হবে, আমাকে ঢুকতে দেওয়া হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া তাআনা বিমাখসারাতি ফিল মিম্বারি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছড়ি দিয়ে তার মিম্বারে আঘাত করতে লাগলেন এবং বললেন, হাযিহি তাইবাতু হাযিহি তাইবাতু হাযিহি তাইবাতু, এটি হলো তয়বা, এটি হলো তয়বা, এটাই হলো তয়বা, ইয়ানি আল মদিনা,
এই মাদিনাই হলো তয়বা। যে দুটি শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, একটি হলো মক্কা আর একটা হলো তয়বা, আর এই মাদিনাটাই হলো তয়বা, অর্থাৎ মক্কা এবং মদিনায় সে প্রবেশ করতে পারবে না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 30 জনের কাফেলা স্বচক্ষে দেখে এসেছে দাজ্জাল এক দ্বীপের মধ্যে বন্দী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দ্বীপটি সম্পর্কে বলেছেন সেটি কোথায়? ফিল বাহরিশ শামি আও বাহরিল ইয়ামান, সেটি সিরিয়া সাগরে অথবা ইয়ামানের সাগরে। লা বাল মিন কিবালিল মাশরিকি মা হুয়া মিন কিবালিল মাশরিকি মা হুয়া মিন কিবালিল মাশরিকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং সেটি পূর্ব মহাসাগরে, পূর্ব মহাসাগরে, পূর্ব মহাসাগরে, পূর্ব দিকের একটি সাগরের মধ্যে সেই দ্বীপ, সেই দ্বীপের মধ্যে দাজ্জাল রয়েছে। সময় শেষ, আজকে আর সামনে এগোতে পারলাম না। এরপরে জুমায় ইনশাআল্লাহ সামনের বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে যে ঘটনাগুলো ঘটছে তা কিন্তু অনেক বড় একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ইনশাআল্লাহ। সেটি কি? এখন পর্যন্ত ইসরায়েল যে লিডারগুলোকে হত্যা করেছে তারা ছিল শিয়া। ইরানের প্রেসিডেন্ট হিজবুল্লাহর প্রধানকে হত্যা করলো এই সপ্তাহে। এরপরে যে ঘটনাগুলো ঘটছে এর ব্যাখ্যা কি? অবশ্যই এর ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত সময় আজকে বলতে পারলাম না, তবে এতটুকু আপনাদেরকে বলে যাচ্ছি, বিশাল একটি পরিবর্তনের একটা সময় ঘনিয়ে এসেছে। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, খুব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আকিমুস সালাহ।